আবার রাস্তা ভেঙে দিয়েছে, নূরপুরকে খাই করে ছাড়বে। নদীর বুক চিরে ছুটে চলেছে একটি বিশাল কন্টেইনার জাহাজ। হঠাৎই জাহাজটিতে বাজতে শুরু করে একের পর এক হর্ন, কারণ সামনেই এগিয়ে আসছে তীর। কিন্তু কোনোভাবেই বদলাচ্ছে না জাহাজটির গতিপথ। শেষ পর্যন্ত কয়েক সেকেন্ডের এক ভয়ঙ্কর মুহূর্তে যা ঘটেছিল তা এবার ক্যামেরায় ধরা পড়েছে। মূলত ভারতের পশ্চিমবঙ্গে হুগলি নদীতে ছুটে চলছিল সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি নাওয়াতা বুম। শত শত কন্টেইনার নিয়ে কলকাতার দিকে যাওয়ার পথে 12 আগস্ট সকালে ডায়মন্ড হারবারের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় জাহাজটি। এরপর নদীর তীরে সরাসরি ধাক্কা দেয় বিশাল ওই জাহাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নদীর বাঁক ঘুরে আসার পর জাহাজটি ধীরে ধীরে তীরের দিকেই এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার গতিপথে বড় কোনো পরিবর্তন না হওয়ায় কয়েক সেকেন্ড পরই বিকট শব্দে জাহাজটির সামনের অংশ নদীর বাঁধে গিয়ে আটকে যায়। চাঞ্চল্যকর এই ঘটনা সবচেয়ে উদ্বেগজনক দিকটি ছিল দুর্ঘটনার ঠিক আগে জাহাজটির সামনে তেমন কোনো বাধা কিংবা অন্য কোনো নৌযান দেখা যায়নি। অর্থাৎ সংঘর্ষটি অন্য কোনো জাহাজের সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে ঘটেনি, বরং জাহাজটি যেন নিজের গতিপথ থেকেই বের হতে পারছিল না। ভিডিওতে বারবার জাহাজের হর্ন বাজাতে শোনা যায়। এতে ধারণা করা হচ্ছে বিপদের মুহূর্তে আশপাশের নৌযান ও তীরবর্তী মানুষকে সতর্ক করার চেষ্টা করেছিলেন জাহাজের নাবিকরা। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী নাওয়াতা বুম 3 আগস্ট মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে যাত্রা শুরু করে কলকাতার সিয়ামা প্রসাদ মুখার্জি পোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করার পর ডায়মন্ড হারবার এলাকায় নদীর একটি বাঁকে গিয়েই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে দুর্ঘটনার পেছনে একাধিক কারণ থাকতে পারে। মেরিটাইম ট্রাফিকের উদ্ধৃত তথ্য অনুযায়ী ওই এলাকায় শক্তিশালী স্রোত ও উত্তাল নদীর পরিস্থিতির সঙ্গে সম্ভাব্য স্টিয়ারিং এর ত্রুটি জাহাজটিকে বাঁক থেকে নিরাপদে বের হতে বাধা দিয়ে থাকতে পারে। এছাড়া জাহাজটির স্টিয়ারিং গিয়ার আটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে ভারতের হুগলি নদীতে এমন ঝুঁকির বিষয় নতুন নয়। নদী পথটির বিভিন্ন অংশে তীব্র স্রোত, সরু নৌপথ, বালুচর এবং একাধিক তীক্ষ্ণ বাঁক রয়েছে। বিশাল আকারের কন্টেইনার জাহাজের জন্য এমন পরিস্থিতিতে নিখুঁত নেভিগেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য সময়ের জন্য স্টিয়ারিং নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিলে বিশাল জাহাজকে থামানো কিংবা গতিপথ পরিবর্তন করা কঠিন হয়ে যেতে পারে। সংঘর্ষের পর নোয়াতানা বুম জাহাজটি নদীর তীরে প্রায় 11 ঘন্টা আটকে ছিল। পরে জোয়ারের সময়ের সুবিধা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়। 2টি টাগবোট ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিকে টেনে তীর থেকে সরিয়ে নেয়। ইস্তিয়াক হোসেন, দেশ টিভি।